দেশের প্রান্তিক পরিবার ও কৃষকদের সরাসরি সহায়তা দিতে সরকারের নতুন 2 হাতিয়ার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নির্বাচিত হয়ে পাইলটিং প্রকল্প চালু করেছে সরকার। জাতীয় সংসদে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে মধ্যপ্রাচ্য সংকটে যখন জ্বালানির জন্য দৈনিক ভর্তুকি 167 কোটি টাকা, তখন এই বিশাল কর্মযজ্ঞের আকাশচুম্বী খরচ মেটাতে অর্থের যোগান আসবে কোথা থেকে? বিস্তারিত সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড চালু করছে সরকার। পরিকল্পনা অনুসারে এই 2 প্রকল্পের সুবিধাভোগী হবেন অন্তত 3,65,00,000 লাখ মানুষ। লক্ষ্য জিডিপির 3% সামাজিক সুরক্ষা খাতে উন্নীত করা। তবে এই বৃহৎ প্রকল্পের আর্থিক হিসেবটাও বেশ ভারী। সরকারের হিসেব মতে ফ্যামিলি কার্ডের জন্য প্রতি মাসে প্রায় 5,000 কোটি টাকা প্রয়োজন। আগামী 2026-27 অর্থ বছরে আরও 40 লাখ নারীকে এর আওতায় আনতে প্রয়োজন হবে 13,000 কোটি টাকা। যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছে না, কাজে মূল্যস্ফীতি হবে না। যারা প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবে না। সেই টাকা লোকাল অর্থনীতি দিয়ে তারা খরচ করবেন। পাইলট প্রকল্পের ব্যয় মেটানো হচ্ছে বাজেটের অপ্রত্যাশিত খাতের ব্যয় থেকে। আর অর্থায়নের ক্ষেত্রে সরকার মূলত 3টি উৎসের উপর গুরুত্ব দিচ্ছে: বাজেটের রাজস্ব আয়, অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো, আর কৃষক কার্ডের মতো প্রকল্পে বিশ্বব্যাংক ও ইফাদের মতো সংস্থার অর্থায়ন। সামাজিক নিরাপত্তা, বিশেষ করে যে কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ডের যারা উপভোগী, তারা কিন্তু সীমিত আয়ের মানুষ এবং নিম্ন আয়ের মানুষ। তো তাদের জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয়। আর যখন সংকট তৈরি হবে অর্থনীতিতে, তখন কিন্তু তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এগুলো ভালো উদ্যোগ, কিন্তু কিছু কিছু কাজ আছে, এটা পরবর্তীতে এই উদ্যোগগুলো গ্রহণ করলে এটা কিন্তু কোনো সমস্যা হবে না। এই মুহূর্তে দরকার জ্বালানি সংকট নিরসন করার জন্য সরকারকে চেষ্টা অব্যাহত রাখা। চ্যালেঞ্জ থাকলেও সরকার বিশ্বাস করে কার্ডের মাধ্যমেই কৃষি ঋণ মৌকুফ ও সরাসরি ভর্তুকি পৌঁছে যাবে প্রকৃত উপকারভোগীর হাতে, যা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে স্বচ্ছতা নিশ্চিত করবে। সামনের দিনে অর্থনৈতিক কর্মসংস্থান বাড়বে না, বেকার মানুষের সংখ্যা বাড়বে এবং মূল্যস্ফীতি বেড়ে যাবে। এই বিষয়গুলোকে, এই চ্যালেঞ্জকে সামনে রেখে সরকারকে এখন যেটা করতে হবে, জ্বালানির উপরে সরকারকে এখন মনোযোগী হতে হবে। ব্যবসা বাণিজ্য যদি সংকুচিত হয় বা প্রত্যাশা অনুযায়ী গতি লাভ না করে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে সরকারের রাজস্ব আদায়টা কম হচ্ছে, এবং সেটা কম হলে তখন কিন্তু আসলে এর ইম্প্যাক্টটা গিয়ে পড়তে পারে কিন্তু নানা রকমের উন্নয়ন কর্মসূচি বা দারিদ্র বিমোচন কর্মসূচিতে। কৃষক কার্ডের প্রি পাইলটিং কার্যক্রম শুরু হবে 2026 সালের 1 বৈশাখে। 11টি উপজেলার প্রায় 21,014 জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 8,34,10,000 টাকা। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।